আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বর্ষবরণের আনুষ্ঠানিকতা চলছে। সেখানে আছেন সহকর্মী সাজেদা সুইটি। এখনকার চিত্র জানাতে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সুইটি, যেহেতু ঈদের ছুটি ছিল, দেরি করেই বর্ষবরণ পালন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এখন সেখানে কি আনুষ্ঠানিকতা চলছে, কি দেখতে পাচ্ছেন জানাবেন। শাহানা, কথা একটু ভালো করে বুঝতে পারছি না, এখানে একটু শব্দ হচ্ছে। মনে হয় জানতে চাচ্ছেন যে এখানকার প্রস্তুতির কি অবস্থা। এখানে প্রথমে একটু জানিয়ে দেয়, অনেকেরই কৌতূহল হতে পারে যে 14 তারিখে সবাই মিলে মঙ্গল শোভাযাত্রা আমরা করেছি, তারপর কেন এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 4 দিন পরে এসে করছে। এই কৌতূহলটাই প্রথমে মেটাতে চাচ্ছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী এখানে আবাসিক নন, তারা অনেকে ঈদের ছুটিতে বাড়িতে গেছেন এবং এই সময়টিতে যেহেতু মঙ্গল শোভাযাত্রার সময়টিতে তারা ঢাকাতে ছিলেন না অনেকেই, সে কারণে তারা নিজস্বভাবে নিজেদের ক্যাম্পাসে এই আয়োজনটা করেছেন এবং প্রত্যেকেই চান যে আমাদের বাঙালির যে উৎসব, আমাদের যে বাঙালিয়ানা, সেটাই আমাদের শিক্ষার্থী যারা আছেন তারা যেন নিজেদের ভিতরে ধারণ করতে পারেন এবং এই ঐতিহ্যের অংশ হিসেবে তারা নিজেদেরকে সম্পৃক্ত করতে পারেন। এখানে মোটিভ রাখা হয়েছে, একটু বড় আকারে রিক্সা রাখা হয়েছে, কুমির রাখা হয়েছে। রিক্সা পেইন্ট আমাদের ইউনেস্কো স্বীকৃতি পেয়েছে, এটা আমাদের খুব গর্বের একটা ব্যাপার। আমাদের পুরানো ঢাকার যে ঐতিহ্য, আমাদের রিক্সা পেইন্ট, সেটিকে এখানে তুলে ধরা হয়েছে। সেই সঙ্গে কুমির যেহেতু বিলুপ্ত প্রায় প্রাণী, সেটা নিয়ে যেহেতু আমাদের দুশ্চিন্তা আছে, আমাদের এইটার রক্ষণাবেক্ষণের একটা তাগিদ আছে, সে কারণে এই কুমিরকে বড় আকারে এখানে রাখা হয়েছে। মঙ্গল শোভাযাত্রা শুরু হবে 9:30 থেকে, সেই প্রস্তুতিটি চলছে এবং যেহেতু দিনব্যাপী আয়োজন, মঙ্গল শোভাযাত্রা পরে এখান থেকে শুরু হবে। মঙ্গল শোভাযাত্রাটা ভিক্টোরিয়া পার্ক, বাহাদুর শাহ পার্ক ঘুরে আবার এখানে চলে আসা হবে। তারপরে তারা সংক্ষিপ্ত একটু আলোচনা করবেন। বোঝাই যাচ্ছে যে বাঙালিয়ানা নিয়ে, আমাদের বাঙালির সংস্কৃতি নিয়ে এবং তাদের যে আজকের যে কার্যক্রম সেগুলো নিয়ে তারা সেই আলোচনায় কথা বলবেন। তার পরপরই কিন্তু যাত্রাপালার একটা আয়োজন আছে। যাত্রাপালা আমরা এখন আসলে সেভাবে দেখি না, কিন্তু আমাদের যারা মুরব্বীরা আছেন, আমাদের মা বাবারা আছেন, আমাদের দাদা দাদি, তাদের মুখে আমরা গল্প শুনেছি, আমরা দেখেছি যে আমাদের যাত্রাপালা একসময় গ্রাম বাংলার কি পরিমাণ একটা আনন্দের উপসর্গ ছিল। বড় ধরনের কোনো আয়োজনে যাত্রাপালা থাকবে না এরকম আসলে চিন্তা করা যেত না। সে যাত্রাপালা এখন অনেকখানি হারিয়ে গেছে, কিন্তু যেহেতু আমাদের বাঙালিয়ানার মধ্যে যা যা কিছু আছে আমরা হারিয়ে যেতে দিতে চাই না, সে কারণে আমাদের এই যাত্রাপালাটাকে তারা আবার তুলে ধরার চেষ্টা করেছেন। সেই সঙ্গে তাদের যে প্রকাশনাগুলো আছে সেগুলোর তুলে ধরার চেষ্টা থাকবে এবং সাংস্কৃতিক বিভিন্ন আয়োজনের মাধ্যমে তারা আজকে এই যে বাঙালিয়ানার যে আমাদের উৎসব, বড় উৎসব, আমাদের যে নতুন বছর শুরু হলো 1431, সেটি তারা চেষ্টা করছেন নতুনভাবে বরণ করার। এবং প্রতিটা বিশ্ববিদ্যালয়, প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে যদি আমরা আমাদের এই বাঙালিয়ানার উৎসবগুলোকে এভাবে তুলে ধরতে পারি, অবশ্যই এটা ভালো কিছু হবে। আমাদের শিক্ষার্থীরা সারা জীবন এগুলো ধারণ করতে পারবেন। বোঝাই যাচ্ছে যে কি এটা আমাদের জন্য ভালো কিছু হবে। এখানে উপাচার্য সাদেকা হালিম আছেন, তিনি জানাচ্ছিলেন যে তাদের ইচ্ছাই হলো তাদের শিক্ষার্থীরা যারা আছেন তারা যেন তাদের নিজস্ব সংস্কৃতিকে সম্মান জানান এবং নিজস্ব সংস্কৃতি সারা জীবন ধরে রাখতে পারে। তারা যেখানেই যান, যেখানেই প্রতিষ্ঠানে কাজ করেন না কেন বা ব্যক্তিগত জীবনে, তারা যেন বাঙালিয়ানাকে তুলে ধরতে পারেন, সেটাই তাদের এই প্রচেষ্টা। সে কারণেই তাদের এই যে দিনব্যাপী আয়োজন। এই হলো শাহানা এখানকার অবস্থা। 9:30 যেহেতু মঙ্গল শোভাযাত্রা শুরু হবে, তখনও যদি সুযোগ থাকে আমরা আমাদের দর্শকদের এখানকার পরিস্থিতি জানানোর চেষ্টা করব।